এবার যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড় এবার থেকে কলকাতা পুলিশের আওতায়। আগামী 2রা জানুয়ারি ভাঙড়ে থানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থানার উদ্বোধন করবেন এমনটাই জানা যাচ্ছে। ভাঙড় থানায় ঢুকলো পুলিশের সরঞ্জাম। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম দফায় দফায় যে অশান্তির ছবি উঠে এসেছিল। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কারণে ভাঙড় যেভাবে অশান্ত হয়ে ওঠে এবং তারপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাধীন করার পরামর্শ দিয়েছিলেন এবং তারপর কলকাতা পুলিশের আওতায় করা হলো। ভাঙড় থানায় ঢুকলো পুলিশের সরঞ্জাম এবং আগামী জানুয়ারি মাসেই কিন্তু ভাঙড় থানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছর থেকেই দায়িত্ব নেবে লালবাজার থানার পুলিশ। থানা পরিদর্শন করলেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল। ভাঙড়ে কলকাতা পুলিশের ডিসি অফিস, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি এবং কলকাতা পুলিশের যাবতীয় সরঞ্জাম, সেই সরঞ্জামও কিন্তু এলো থানায়। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ভাঙড় থেকে। ভাঙড়ে যে অশান্তির ছবি আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে, তারপরে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাধীন করার। কি জানা যাচ্ছে এই সবটা মিলিয়ে কতটা প্রস্তুতি এই মুহূর্তে? একেবারে তোমাকে জানিয়ে দিচ্ছি যে যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল সেই সময় ভাঙড়ের লাগাতে অশান্তি, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা যায় কিনা। তারপর থেকেই তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ। আর গতকালকেই ঘোষণা দেওয়া হয় যে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আনা হবে। আজ সকালবেলায় কলকাতা পুলিশের ডিসি বিনীত গোয়েল তিনি আসেন এবং ভাঙড়ে যে ডিসি অফিসটা হবে সেই ভবনটা পরিদর্শন করেন এবং গোটা এই যে ভবনটা আমরা দেখানোর চেষ্টা করছি, এই ভবনটার মধ্যে যান তিনি পরিদর্শন করেন এবং সাথে সাথে রব ছিল একেবারে, কারণ 2 তারিখ থেকেই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসছেন। কার উদ্বোধন করবেন, ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই কিন্তু পরিদর্শন করলেন ডিসি বিনীত গোয়েল এবং তার গোটা টিম সহ ভাঙড়ের যে সমস্ত বর্তমান যে পুলিশ অফিসার তারাও কিন্তু এখানে ছিলেন এবং এখান থেকে বেরিয়ে গেছেন ঘটকপুকুরি, সেখানেও যে ট্রাফিক গার্ড আছে সেখানে পরিদর্শন করবেন এবং ভাঙড়ের যে কয়েকটি থানা হবে সেই সমস্ত জায়গায় তিনি যাবেন, পরিদর্শন করেন। তবে সব ঠিকঠাক থাকলে মোটামুটি কম বেশি প্রতিটা থানায় রেডি হয়ে আছে। 2 তারিখ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন, তারপরেই কলকাতা পুলিশের আওতায় ভাঙড় থানা। তবে এই কলকাতা পুলিশ হওয়ার পরেই আদেও কি সেই শান্তি ফিরবে নাকি সেই পুনরায় যেরকম ভাঙড় ছিল সেই ভাঙড়ই থেকে যাবে, সেটার দিকে তাকিয়ে কিন্তু এলাকার সাধারণ মানুষ। একেবারে ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। কড়া নিরাপত্তা ডিসি অফিস চত্বরে এবং এই মুহূর্তে পুলিশের যাবতীয় যা সরঞ্জাম সেই সরঞ্জামও কিন্তু থানায় এসে পৌঁছচ্ছে। ভাঙড়ে কলকাতা পুলিশের ডিসি অফিস। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে মনোনয়ন পর্ব থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দফায় দফায় অশান্ত হয়েছে ভাঙড় এবং তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাধীন করার পরামর্শ দিয়েছিলেন। আগামী জানুয়ারিতেই সেই ভাবনার পরিকল্পনা হচ্ছে।